আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাজ ইউ গাইজ ক্যান সি আমি আপনাদের সামনে দুটো এখানে অ্যা বাল্বের প্যাকেট রেখেছি। এগুলো হচ্ছে এলইডি ক্যান্ডেল লাইট টাইপের বাল্ব। তো এগুলো দেখা যায় যে যাদের একটু ফেন্সি বাসায় ফেন্সি টাইপের হোল্ডার থাকে, ওই ফোল্ডারগুলোতে এই টাইপের বাল্বগুলো আ লাগানো যায়। ইভেন আপনি অন্য হোল্ডারেও এগুলো সেট করতে পারবেন। তো এগুলো ক্যান্ডেল লাইট বলা হয় কেন? তো এই আলোগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয়। কিন্তু আ আমি নিয়েছিলাম ওয়ার্ম কালারটা। ওয়ার্ম কালারটা নেয়ার পিছনে এখানে মূল কারণটা কি? এই ওয়ার্ম কালারের কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন সেগুলো আমি পরে বলব। আগে আমি আপনাদের দেখাই যে বাল্বটা কেমন। আমি যেটা নিয়েছিলাম এটা 16 ওয়াটের। তো এইটা দেখতেই যে এরকম হয়। এটা ওয়ার্ম টোনের হয়। আমি ভিডিওর শেষে আ কালার প্রোডাকশনটা কেমন, প্রজেকশন গুলা কেমন সেটা দেখাবো। তো এই ওয়ার্ম কালারের বাল্ব নিয়েছিলাম আমি ২ টা আমার রুমের জন্য। সেই সাথে আমার রুমে এলইডি লাইটগুলোও আছে, এলইডি টিউব লাইট আছে। তো ওয়ার্ম টোনটা নেয়ার পিছনে কারণটা কি? কারণ আমরা দিনের মোস্ট অফ দ্যা টাইম যেসব বাসায় আলো আছে বাল্ব কিন্তু লাগে না। তো তখন মানে অন্য বাল্ব দিয়েও চালানো যায়। কিন্তু রাতের বেলা আপনি যদি সারাক্ষণ ওই আ এলইডি এবং এলইডি টিউব বা টিউব লাইটের উপর থাকেন, ঘরটাও গরম হয় এবং আপনার দেখবেন যে এটার ইফেক্টটা কিন্তু আপনার ব্রেইনে যেয়েও পড়ে। যেমন আজকাল মোবাইলগুলোতে দেখা যায় যে একটা আ মোড রাখা হয় যেটা আই কমফোর্ট মোড। সেখানে দেখবেন যে কালার টোনটা কিন্তু একটু ওয়ার্ম করে দেয়া হয়। তো আমরা এখানে যদি পড়ি তাহলে দেখতে পারবো যে এই ওয়ার্ম লাইট ব্যবহারের মানে সবসময় কিন্তু আপনার অত আলোর প্রয়োজন হয় না। তো এই আলোটা কিন্তু চোখ এবং শরীরের উপর এটার ইমপ্যাক্ট পড়ে। তো এইটার ব্যবহারের উপকারিতাগুলো এখানে লেখা আছে অ্যাডভান্টেজ যেমন আম হেলথি বিম, নো ইউভি, ইনফ্রারেড রেইজ, নো রেডিয়েশন এগুলো কিছু থাকবে না। যেমন ইউভিটা থাকবে না, ইনফ্রারেড রেটা থাকবে না, রেডিয়েশন থাকবে না কোনো। তারপরে এটা একটা এনার্জি সেভিং বাল্ব হুইচ কনজিউমস 1000 which consumes 200K কিলোওয়াট। সুপার লং সার্ভিস লাইফ মানে এটা কতদিন লংজিভিটি হবে সেটা লেখা আছে। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দেবে। তো এটার মূল যে কারণে নেয়াটা সেটা হচ্ছে প্রোটেক্টিং আইসাইট, ডিসি ড্রাইভ, নো ফ্ল্যাশ, প্রোটেক্ট আইস ফ্রম ফ্যাটিজিউ। তো এখানে আপনার আই প্রোটেকশনটা এটা কিন্তু দেয়। তারপরে লো হিট, নো হিট রেডিয়েশন, 80% অফ ইলেকট্রিক এনার্জি ইজ ট্রান্সফর্মড ইনটু ভিজিবল লাইট, হাই লাইটিং এফিসিয়েন্সি। তো এটাতে দেখা যাচ্ছে যে লো হিট হয় আর কি, হিটটা এটার দ্বারা হিট জেনারেটটা কম হয় এবং 80% এনার্জিটাকেই তারা ট্রান্সফর্ম করে ভিজিবল লাইটে। তারপর সেফটি ফ্যাক্টরগুলো আছে এটার মধ্যে আপনার লো ভোল্টেজেও এটা আপনাকে সাপোর্ট দেবে, লো হিট, শক রেজিস্ট্যান্ট এটা, তারপরে ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, হার্ড টু ব্রিক, নো পটেনশিয়াল সেফটি হ্যাজার্ড। তো এখানে আপনাকে আমি মেইনলি বলি কেন আমি এই বাসার ভিতরে এই ওয়ার্ম লাইটের সেট আপটা দেওয়ার পিছনে কারণটা কি। সারাক্ষণ কিন্তু আপনার এই বাল্বটা মানে আমাদের যে নর্মাল এই যে এখন যে লাইটিং কন্ডিশনে আছে এই যে এখানে এখানে ফোকাস করলে দেখা যাবে যে সাদা যে লাইটটা আছে এটা কিন্তু আপনার সবসময় প্রয়োজন হয় না। যখন আপনার প্রয়োজন হচ্ছে না তখন আপনি এই ওয়ার্ম লাইটটা ব্যবহার করলে দেখবেন যে মাথা ব্যথা, চোখের ভিতরে অনেক সময় প্রেশার অনুভব হয়। এগুলো অনেকটা কমে আসবে। ইভেন মুভি কনজিউমের সময়ও আমি দেখছি যে ওয়ার্ম লাইটের ভিতর মুভি কনজিউম করলে টিভির স্ক্রিন বা মোবাইল স্ক্রিন আমার কাছে অনেকটা বেশি ভিজিবল মনে হয় এবং চোখের উপর এটা এফেক্ট কম পড়ে। অনেকে আছে আবার অন্ধকারে সিনেমা দেখতে বা মুভি দেখতে পছন্দ করে। সেটাও কিন্তু ঠিক না। তো একেবারে অন্ধকার না করে আপনারা চাইলে হালকা ওয়ার্ম লাইট রাখতে পারেন বা আমার মতো আমি লাস্টে দেখাবো ডেমো। পুরো রুমটাই আমি ওয়ার্ম করার চেষ্টা করেছি। যার ফলে আপনার যতক্ষণ আমার যখন লেখালেখির প্রয়োজন হয় তখন আমি এই যে এই সাদা বাল্বটা ব্যবহার করি। মানে এই যে আলোটা যে পড়ছে এই যে দেখেন লেখাগুলো বোঝা যায় ভালো। অন্যান্য সময় আমি ওয়ার্ম লাইটের ব্যবহার করি যাতে আমার মাথা ব্যথা এবং চোখের আই প্রোটেকশনটা থাকে। তো এটাই আমার শেয়ার করার বিষয়বস্তু ছিল আজকে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। তো এটা হচ্ছে আমার রুমের নরমাল লাইটিং কন্ডিশন যেটা একটা এলইডি টিউব দিয়ে আ করা থাকে, ইউজুয়ালি থাকে। আর এরকম আলো পাওয়া যায়। আর এইটা হচ্ছে এই ওয়ার্ম লাইটগুলো বা ক্যান্ডেল লাইটগুলো যেগুলোর ফলে দেখেন রুমের কালারটা একটু অন্যরকম আসে হলদেটে। এবং আমি দেখেছি আমার মাথা ব্যথা বা স্ক্রিন অন টাইমের ফলে যে খারাপ লাগা সেটা অনেকটাই কমে এসেছে এই বাল্ব ব্যবহার করাতে। দুটো বাল্ব এখানে ব্যবহার করেছি আমি, তো আপনারা দেখতে পাচ্ছেন।